নক নক, আমি জিৎ গাঙ্গুলি, রয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। চলছে শিল্পী নাগেশ্বর শর্মার একক চিত্র প্রদর্শনীটির উনি নাম দিয়েছেন মুডস অফ মনসুন। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব এবং আমাদের সাথে রয়েছেন নাগেশ্বরবাবুর সাথে কথা বলে নেব। নমস্কার নাগেশ্বরবাবু। আচ্ছা, আপনি তো মূলত বিমূর্ত ফর্মগুলো নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং সেই বিমূর্তের মধ্যে কখনো কখনো আমরা মূর্ত কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই আমাদের কল্পনা অনুযায়ী। হয়তো সেটা আপনি হয়তো সেভাবে হয়তো ভাবেন, হয়তো অন্য কিছু ভেবেছিলেন, কিন্তু দর্শকও আবার নিজের মতন করে কল্পনায় ভেবে নেয়। যেমন এখানেই আমরা দেখছি একটা ল্যান্ডস্কেপের মতন আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ। আপনি যদি বলেন আপনার কাজের মাধ্যম কি নাগেশ্বরবাবু? আমি অ্যাক্রিলিক আর ইঙ্ক দিয়ে কাজ করি। অ্যাক্রিলিক এবং ইঙ্ক, এবং আপনি কি কাগজেই মানে কাগজেই কাজ করি? কাগজেই কাজ করেছেন। আচ্ছা, তো আপনার কাজের কখনো আমরা দেখেছি মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে আপনি কখনো কাজ করেছেন। এইবারের যে আপনার একক প্রদর্শনী, এটা কি আপনার প্রথম একক প্রদর্শনী? না, এটা আমার পঞ্চম একক প্রদর্শনী। আচ্ছা, এর আগে আপনার একক প্রদর্শনীগুলি কোথায় হয়েছে? ব্যাঙ্গালোরে হয়েছে, তারপরে একাডেমিতেও হয়েছে। চিত্রকূট আর্ট গ্যালারি, চিত্রকূটে হয়েছে। আচ্ছা, আর গ্রুপ শো তো সে তো করেনি, দুবার চারবার পাঁচবার করে হয়ে যায়। গত মাসেও তো একটা গ্রুপ শো আপনার হয়ে গেল। আচ্ছা, তো নাগেশ্বরবাবু, আপনার এইবারের যে কাজগুলি রয়েছে, আপনি যদি বলেন আমাকে কাজগুলির বিষয় বা কাজগুলির কনসেপ্ট নিয়ে আপনার। দেখুন, আমি এইবারের যে 16 এক্সিবিশনে আমার বিষয়বস্তু নেচারকে নিয়ে আছে। আমার যে কোনো কাজে দেখবেন একটা নেচারের ব্যাপার আছে, যেমন এটা সিস্কেপ। তারপরে পাশের কাজটা যেটা আছে ওটাও একটা ল্যান্ডস্কেপ, কিন্তু ওটা টপ ভিউ থেকে ধরা, একদম। হ্যাঁ, তো এইভাবে বেশিরভাগ কাজ আমার নেচারকে নিয়েই আছে। ল্যান্ডস্কেপ আছে, পরিষ্কার ল্যান্ডস্কেপ দেখা যায়, একদমই তাই। তারপরে আমি দু একটা এমনি অ্যাবস্ট্রাক্ট ফর্মের কাজ আছে, দেখে মনে হয় বিমূর্ত কাজ, কিন্তু যদি সেটার সম্পর্কে একটু বলি তাহলে ওটাও নেচারের মধ্যে পড়ে। যেমনি ধরে নিন, একটা টেক্সচার আমি খুঁজে পেলাম যে বাদাম, মানে যেটাকে আখরোট বলা হয়, ওই বাদামের ভেতরের যে টেক্সচারটা আছে ওই টেক্সচারটাকে আমি দুটো কাজের মধ্যে ধরার চেষ্টা করেছি এবং খুব সুন্দরভাবে ওটা বেরিয়েও এসছে, মানে সেই কালারটাও ম্যাচ করে গেছে। তো এই ধরনের নতুন নতুন বিষয় নিয়ে কাজ করার আমার খুব একটা প্রবণতা আছে। আমি বিগত 40 বছর ধরে পেন্টিং নিয়ে আছি। আমার ঠাকুমা পেন্টিং করতেন, আমার বাবাও পেন্টিং করতেন। আমি কোনো আর্ট কলেজ থেকে না, আমি স্বাধীন একজন পেন্টার। কিন্তু আমি যেই কাজগুলো করি আমার কল্পনার মধ্যে যেটা ভেসে আসে আমি ওগুলোকেই তুলে ধরার চেষ্টা করছেন আপনি। একদমই তাই।